যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল হামলা চালালো গাজায় এবং বন্ধু রাষ্ট্র আমেরিকার সহযোগিতায় 400 মানুষকে হত্যা করল। যুদ্ধবিরতি চুক্তির পর সবচেয়ে বড় বিমান হামলা ইসরায়েলের। রমজান মাস ঠিক সেহেরির সময় এই বিশাল বিমান হামলা। নারী শিশুদের কান্নার আওয়াজে কেঁপে উঠল গাজা। নেতানিয়াহুর হুঙ্কার, গাজায় হামলা সবে শুরু। চুপ পুরো বিশ্ব, চুপ মুসলিম দেশগুলো। জাতিসংঘের নীরবতা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এই যুদ্ধ কবে বন্ধ হবে? আর কত প্রাণ গেলে দুই দেশের যুদ্ধবিরতি ঘটবে? প্রশ্ন সাধারণ মানুষের। গত 19শে জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটাই সবচেয়ে বড় বিমান হামলা। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত 400 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স দাবি করেছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবি ওয়াফা একটি হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহেরি খাচ্ছিলেন। তখনই গাজায় বিস্ফোরণ শুরু হয়। 20টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটি, রাফা ও খান ইউনিসের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে বলে জানিয়েছেন তারা। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে নিহতদের মধ্যে 50 জনেরও বেশি শিশু এবং 28 জন নারী রয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিরতি চুক্তি বাতিলের জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে হামাস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে ইসরায়েল গাজায় বন্দি অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের একটি অজানা ভাগ্যের দিকে ঠেলে দিল। তবে হামাস এখনো ঘোষণা করেনি যে তারা যুদ্ধ পুনরায় শুরু করছে। পরিবর্তে মধ্যস্থকারীদের এবং জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র ফক্স নিউজকে বলেছেন হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইসরায়েলের পরামর্শ করেছিলেন। সোমবার রাতের হামলা সম্পর্কে 36 বছর বয়সী মোহাম্মদ জারঘউন বলেছিলেন খান ইউনিসে তার ধ্বংসপ্রাপ্ত বাড়ির কাছে একটি তাঁবুতে ঘুমাচ্ছিলেন তারা। এ সময় প্রচণ্ড বিস্ফোরণে জেগে ওঠেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমি ভেবেছিলাম এটা দুঃস্বপ্ন, কিন্তু আমার আত্মীয়দের বাড়িতে আগুন দেখেছি। 20 জনের বেশি শহীদ ও আহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও নারী। 25 বছর বয়সী রমেজ আল মারিন গাজা শহরের দক্ষিণ পূর্ব দিকে শিশুদের নিয়ে যাওয়ার বর্ণনা দিয়েছেন। তারা গাজায় আবার জাহান্নামের আগুন ছড়িয়ে দিয়েছে। তিনি ইসরায়েল সম্পর্কে বলেন, মৃতদেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে পড়ে আছে এবং আহতরা তাদের চিকিৎসার জন্য কোনো ডাক্তার খুঁজে পাচ্ছে না। তিনি এএফপিকে বলেন তারা এই এলাকার একটি ভবনে বোমা হামলা চালিয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও হতাহতরা রয়েছে। চারিদিকে ভয় ও আতঙ্ক। জীবনের চেয়ে মৃত্যু ভালো বলে দাবি করছেন।